দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের নিয়ে আসছি শ্রীপুর চর। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি একজন সফল খামারি। উনি হাঁস পালন করে আসছেন দীর্ঘদিন যাবত। ওনার এখানে বেজিং হাঁস আছে, বেজিং হাঁস লাল বর্গ থাকেন। বেজিং হাঁস পালনকে তিনি কতটা স্বাবলম্বী হতে পারবেন সেই কথাগুলি জিজ্ঞাসা করবো এই খামারের কাছ থেকে। চলুন এই খামারের সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ লাল খান। আপনি এখানে বেজিং হাঁসের বাচ্চা দেখেন, কতগুলো বাচ্চা আছে? 1100 আছে। 1100 বাচ্চা আছে। এই বাচ্চাগুলো একদিনকার বাচ্চা কিনে বড় হাঁস কিনছিলেন? একদিনকার বাচ্চা কিনছি। কোথা থেকে আনছিলেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। এই হাঁস একদিন থেকে 10 দিন প্রথমে কি খাওয়াইছেন? ফিট খাওয়াইছি। এখন কি খাওয়ান? এখন খাওয়াচ্ছি, ধান খাওয়াইতেছি, ফিট খাওয়াইতেছি। আচ্ছা, একদিনে ধরো কি পরিমাণ কত বড় বড় ফিট খাওয়াইছেন? বড় ছোট? একবারে জিরো সাইজ খাওয়াইছি। খাদ্যগুলো আনেন কোথা থেকে? আমার দুলাই থেকে আনছি, আবার কাশীনাথপুর থেকে আনি। এগুলো খাওয়ালে পরে হাঁসের গ্রোথটা কিরকম হয়, বাড়তি কিরকম? বাড়তি খুব ভালো বাড়তি হয়, এই কারণেই আনি। ফিটের সাথে ধান খাওয়াচ্ছি। কি পরিমাণ খরচ যাচ্ছে পার ডে? পার দিন তো এই বেরিং হাঁসের পার দিন 1000 টাকার হচ্ছে খরচ। 1000 টাকা খরচ হচ্ছে। বেশি খরচ আছে। তার মানে এই 1000 হাঁস 3 মাস করতে আপনি কি পরিমাণ খরচ হবে? একটা হাঁসের পিছনে আপনার 3 করে পড়ে যাবে। 300 মানে 300 টাকা বলে আপনি বাজারে বিক্রি করুন কত এই হাঁসে? না, আল্লাহ মাহবুদ সেই জানে কি পরিমাণ খরচ হবে। আমি তো বেশির আশায় পুষতেছি। আপনি এই হাঁস যখন আপনি কি পরিমাণ ওজন হবে 3 মাসে? কেজি 3 তো বৃদ্ধি হবে। কোথায় বিক্রি করবেন আপনি এগুলো? ওই পার্টিরা এসে কিনে নিয়ে চলে যাবে। কোথাকার পার্টি আসে? ঢাকার পার্টি আসে। ঢাকার পাশে তাদের কাছে তারা কি বিরক্ত করে না যে নেব না বা এটা ওটা ধরনের ঝামেলা? তা বলবি কেন? দেখিনি তা না। আমি চিনাখরায় একটা খামার আছে, বাবু ভাইয়ের হাঁসের খামার আছে, ওখানে 3200 বেজিং হাঁস আছে। তিনি এই হাঁসগুলো বিক্রি করতে পারতেছেন না। কেন বিক্রি করতে পারছেন না সেটা বুঝতে পারেন। অসুখ আছে, তার কারণে বিক্রি করে পারছেন। হাঁসগুলো অসুখ আছে? জি। আপনার ধারণা কিভাবে যে অসুখ আছে হাঁসগুলো? ওই অসুখ আলাদা ওরা টের পায়, ওই অসুখ আলাদা নিবে চায় না। হাঁসের এ পর্যন্ত কি পরিমাণ ওষুধ খাওয়াইছেন আপনি বা ভিটামিন জাতীয় কি খাওয়াবেন? নানান রকমের ওষুধ খাওয়াচ্ছি, অত কি মনে থাকে। প্রিয় দর্শক, আমার এই ভাই শিক্ষাগত জ্ঞান নাই বললেই চলে, অনেক শিক্ষাগত জ্ঞান নেই। তো তারপরে উনি এই হাঁসগুলো পালন করছে যে ওনার একটা অভিজ্ঞতা থেকে, 3 বছরের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে। প্রিয় দর্শক, আমার এই খামারের সাথে কথা বলে ভালো লাগলো। উনি একজন সফল খামারি বা দীর্ঘ 3 বছর যাবত অভিজ্ঞতা খামারটা পরিচালনা করেন। তো আমার এই খামারের সাথে কথা বলে ভালো লাগলো। উনি খামার করে প্রতিষ্ঠিত হোক বা আরও ওনার দেখে আরও কিছু মানুষ হোক। উনি এই গ্রামের একজন সফল খামারি হোক, সবাই তাকে দেখে শুনুক, তার কাছ থেকে জানুক। আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।